বিশ্বকাপ চলে আসছে, সবার নিজের নিজের দলের উপর একটা এক্সাইটমেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই এক্সাইটমেন্টে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্নভাবে ট্রোল করছে, সেটাও স্বাভাবিক। কিন্তু এই ট্রোলের একটা মাত্রা আছে, মানে ওই যে ক্রিঞ্জি সাপ্লি, লাইক মেসিকে বলা হচ্ছে পেসি, রোনালদোকে বলা হচ্ছে গেনাল্ডো, ইভেন ব্রাজিলকে বলা হচ্ছে ফ্রাজিল, কিংবা আর্জেন্টিনাকে বলা হচ্ছে পেনাল্টিনা। এই আবার অনেকেই দেখছি যে প্রমাণ করার চেষ্টা করছে যে ব্রাজিল যে 3টা জুলেরিমের ট্রফি পাইছে, রিমের ট্রফি হচ্ছে বিশ্বকাপের ট্রফি না। আবার এই আর কি। তো এই যে মানে কনস্ট্রাকটিভ ট্রোল ছাড়া যদি ট্রোল যদি কেউ করে থাকেন, তাহলে অনায়াসে আমার ফ্রেন্ড লিস্ট থেকে বের হয়ে যান। কারণ 26 বিশ্বকাপ, এই বিশ্বকাপ আমি জাস্ট এনজয় করতে চাই। এরকম সব টক্সিক ফ্যানদের আশেপাশে থাকতে চাই না। ইভেন যারা এসব বেশি করছে তারা সিজনাল ফ্যানই বেশি হয়। তো যাই হোক, আর ব্রাজিলের ফ্যানই বলছেন যে আর্জেন্টিনা নাকি পেনাল্টি না। ইভেন বিশ্বকাপের আগেও আর্জেন্টিনা পেনাল্টি পাওয়া শুরু করে দিয়েছে। তো লাস্ট 3 ম্যাচে দেখলাম যে আর্জেন্টিনারও যে এই সমান পেনাল্টি, ইভেন ব্রাজিলেরও সেই সমান পেনাল্টি। ইভেন আর্জেন্টিনা যতবার পেনাল্টি পেয়েছে ততবারই আর্জেন্টিনা লিডেই ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ব্রাজিলের যে লাস্ট ক্রোয়েশিয়ার ম্যাচ হলো, সেই ম্যাচে শুধুমাত্র মানে পেনাল্টির কারণেই সম্মানটা বেঁচে ফেললো, এরকম একটা অবস্থা। এই আর কি। তারপরে কম্পারিজন দেখলাম যে ইজিপ্টের সাথে ব্রাজিল 2-1 গোলে জিতলো, সেটাকেও তখন আর্জেন্টিনাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। সৌদি আরবের হচ্ছে ওই যে 2-1 গোলে হারা, সেই বিষয়টা নিয়ে 22 বিশ্বকাপের। মানে কমন সেন্স যদি থাকে, কিংবা কোনো মানুষের যদি হচ্ছে সেলফ রেসপেক্ট থাকে, তাহলে এই ধরনের ট্রোল কোনোভাবেই করতে পারে না। যেই আর্জেন্টিনা 22 বিশ্বকাপে ওই 2-1 গোলে হারার পর কামব্যাক করে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নিয়ে নিল, তাকে ট্রোল করছে 2-1। আর 2-1-এর এরকম ঘটনা কি, এটা কি আনকমন? এই লেভেলের যে ট্রোলগুলো করছে, এগুলা খুবই মানে বিশ্বকাপের আমেজটাই নষ্ট করে দেয়। বিশেষ করে যারা ইউনিভার্সিটি লেভেলের আছেন, কিংবা আমরা আন্ডারগ্রেড লেভেলে যেগুলো আছেন, তারা যে এই ট্রোলগুলো করছেন, এগুলো আসলে কাম্য না। 2018 বিশ্বকাপে ফ্রান্স যখন চ্যাম্পিয়ন হয়, তখন 14টা গোল করছিল ওরা টোটাল, তার মধ্যে 4টা ছিল পেনাল্টি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা টোটাল গোল করছে 15টা, তার মধ্যে ছিল 4টা পেনাল্টি। কিন্তু ফ্রান্সের 2018 বিশ্বকাপটা সেরা বিশ্বকাপ, ফ্রান্সের সেরা অ্যাচিভমেন্ট, কিন্তু আর্জেন্টিনার না, কারণ আর্জেন্টিনাতে মেসি আছে। তো এই যে এই ব্যাপারগুলো মানে জাস্ট আপনি সমর্থন করেন না বলে আপনাকে যে পার্সোনাল অ্যাটাক দেওয়ার যে প্রবণতাটা দেখা যাচ্ছে, যে এই জিনিসটা খুবই দুঃখজনক। আপনারা দেখেন যে ট্রোল করতে করতে আপনাকে কোন জায়গাতে পৌঁছাই দিচ্ছেন। যে 2015-16 টাইমে যখন মেসি পেনাল্টি মিস করতে এবং মিস করার কারণে ফাইনাল পর্যন্ত হারছে, তখন এরকম কথা হচ্ছিল যে যদি পেনাল্টি মারা এতই সহজ হতো, তাহলে মেসির কাছে আন্তর্জাতিক ট্রফি থাকতো। মানে রোনালদোকে দিয়ে এরকম করে কথা বলা হয়েছে। আচ্ছা, সবচাইতে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে যে মানে ফিফাকে কি আইসিসির মতো মনে হয় যে ইন্ডিয়ার প্রভাবে চলবে? বিশ্বে এখন ফুটবল ডমিনেট করছে কারা? ইউরোপীয়রা। তারা ক্লাব ফুটবল থেকেই বলেন, আর হচ্ছে ন্যাশনাল টিম ফুটবল থেকেই বলেন, সেইখান থেকে আর্জেন্টিনাকে ট্রফি জেতাবে এটা হচ্ছে পেনাল্টির মাধ্যমে, কিংবা মানে একটা ইনফ্লুয়েন্সের মাধ্যমে, আর হচ্ছে এইখানে অন্য কোনো কান্ট্রি প্রতিবাদ করবে না। এটা কি সম্ভব? এটা কি হচ্ছে এগুলো চিন্তা ভাবনা আসে কিভাবে যে এইগুলো হচ্ছে ইয়াতে আসছে? ইভেন এই যে এই আসরের কথা বলে যে 2026 বিশ্বকাপ, সেইখানে আমেরিকা হচ্ছে স্বাগতিক দেশ। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আমেরিকা এমনি তো জিওপলিটিক্যালি প্রচুর প্রভাবশালী একটা রাষ্ট্র, তার পাশাপাশি সে একটা স্বাগতিক দেশ হয়ে আর্জেন্টিনাকে আবার ট্রফি দেওয়ার জন্য অলরেডি পেনাল্টি দিয়ে দিচ্ছে। মানে কনস্ট্রাকটিভ আপনার সমালোচনা না, আপনি সমালোচনা করবেন, আপনি ট্রোল করবেন, কনস্ট্রাকটিভ ট্রোল। যেরকম আর্জেন্টিনার হাত দিয়ে গোল দেওয়া যে বিষয়টা আছে, এটা আসলে সমালোচনা করার মতোই বিষয়। কিংবা আরও অনেক বিষয় থাকে যেগুলো আপনি চাইলেই সমালোচনা করতে পারবেন। আমি দেখলাম যে আমার ফ্রেন্ড লিস্টে কিছু মানুষ আছে মানে এমনভাবে তর্ক করছে, সেই ওই যে টিকটকার সাপ্লির মতো আর কি। মানে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে ছেলেপেলেরা যে এইভাবে তর্ক করে যে আর্জেন্টিনার সাদা জার্সিতে হারপিক দিয়ে দিছি, আর্জেন্টিনার নীল জার্সি হয়ে গেছে, কেউ আবার বলছে যে সবুজ ঘাসে হেগে দিছি তো ব্রাজিল হয়ে গেছে। তো এই বিষয়গুলো আনকনস্ট্রাকটিভ যে আলোচনাগুলো আছে, এগুলো আসলেই হতাশ করে।